হ্যালো ভাই ভাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো আমাদের সাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে নিয়ে। তো দেখুন, ঢাকা ক্যাপিটালস যখন দলটা বানাইছে তখনই কিন্তু বোঝা গেছিল যে মিডল অর্ডারে একটু সমস্যা আছে। এটার কিন্তু পর্যাপ্ত পরিমাণের উদাহরণ প্রথম ম্যাচেই দিয়ে দিছে। কিন্তু আমার মাথায় একটা কথা ঢুকতেছে না, সাব্বির রহমান, শাহাদাত হোসেন, দীপু, তাদেরকে কেন মিডল অর্ডারে খেলানো হলো না? এটা কিন্তু আমার কাছে প্রশ্ন। তার চেয়েও বড় প্রশ্ন যেটা, লিটন কুমার দাস, উনি হয়তো বা ফর্মে নাই, কিন্তু সে কিন্তু অধিনায়কত্ব কিন্তু খুব ভালো করে। কেন লিটন দাসকে অধিনায়ক করে নাই, এটাই কিন্তু আমার কাছে কেমন খটকা লাগতেছে। তবে যাই হোক, সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের যে থিম সং, এটার মাঝে কিন্তু আমার সত্যি কথা বলতে কি গানটা আমার কাছে ভালো লাগে না। অনেক টাকা খরচ করছে, এটা ঠিক আছে, কারণ যেরকম আশা করছিলাম এরকম কিন্তু গানটা আমাদের কাছে ভালো লাগে না। মনে হয় একটা জিমাওয়া গান, ঘুম পাইতেছে ঘুম পাইতেছে, এই গান শুনলে এরকম মনে হয়। তার আগেও দেখছি প্রীতম হাসান যখন বরিশালে একটা থিম সং করছিল, ওটাও কিন্তু তেমন ভালো হয় নাই। তবে তখনই আমার কাছে কেমন জানি সন্দেহ লাগছিল। কিন্তু এই যে আগ বাড়ায় কথা বলা তো উচিত না, অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে বা অনেকে অনেক ধরনের কথা বলে। তো আমি যখন শুনলাম, শোনার পরে আমার কাছে ভাই সত্যি কথা বলতে কি, এই ঢাকা ক্যাপিটালসের যে থিম সংটি, এটা আমার কাছে একবারে বাজে লাগছে। হ্যাঁ, দেখতে সুন্দর ছিল, দেখতে বেশ সুন্দর ছিল, প্রশংসা করার মতো। টাকা খরচ করা হয়েছে অনেক, এটাও ঠিক বোঝা গেছে। কিন্তু অতিরিক্ত হয়ে গেছে ভাই, অতিরিক্ত। সত্যি কথা বলতে কি, লেবু কিন্তু অতিরিক্ত চিপলে কিন্তু তিতা হয়ে যায়। আর এই থিম সং নিয়ে এতই আলোচনা হয়েছে, এতই আলোচনা হয়েছে, এখন যেহেতু ভালো যেহেতু হয় নাই, তো এই নিয়ে তো সমালোচনা হবেই, হওয়ার কথাই ছিল। তবে যাই হোক, তোমরা যারা সাকিব ফ্যান আছো, তোমাদের কাছে এই থিম সংটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইবা। আবার কমেন্ট বক্সে কেউ গালাগালি করো না। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছে মানুষরা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।